আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ফার্স্ট টেস্ট ম্যাচ। আসলে আমরা সবাই তো দেখলাম বাংলাদেশের পারফরমেন্স আসলে খুবই বাজে। খুব একটা ভালো পারফরমেন্স বলতে এই টেস্টে কোনো কিছুই হয়নি। শুধুমাত্র হাসান মাহমুদের বোলিং প্রথম দিনের ফার্স্ট স্পেলের যে বোলিংটা হয়েছে সেটা ভালো হয়েছে। হাসান মাহমুদের বোলিংটা ছাড়া আমরা ফার্স্ট স্পেলে কোনো ভালো কিছু দেখতে পাইনি এবং পুরা টেস্ট ম্যাচটা জুড়ে বাংলাদেশের তেমন কোনো পারফরমেন্সই নাই। এমন কোনো একটা প্লেয়ার নাই যে ভালো খেলছে। প্রত্যেকটা প্লেয়ারের পারফরমেন্স একদমই লোয়ার কোয়ালিটি। শুধুমাত্র লাস্ট ডেতে শান্তর ব্যাটিংটা, লাস্ট ইনিংসে সেকেন্ড ইনিংসে শান্তর ব্যাটিংটা একটু ভালো হয়েছে সবার থেকে। তাছাড়া কারোর ব্যাটিং সেরকম আপ টু দ্য মার্ক না। সবার ব্যাটিং খুবই খারাপ। বাংলাদেশ আজকে যে কোনো ফাইটই করতে পারে না ইন্ডিয়ার কাছে, এটার মূল কারণ হচ্ছে বাংলাদেশের ব্যাটিং। বাংলাদেশের ব্যাটিংটা এত বাজে হয়েছে, বাংলাদেশের টপ অর্ডারে কোনো কেউ রান পায় নাই। মমিনুল বলেন, সাদমান বলেন, লিটন কুমার বলেন, যারাও টপ অর্ডারে ছিল তারা কেউই রান করতে পারে নাই। ঠিক আছে, সাকিবও রান করতে পারে নাই, মুশফিক রান করতে পারে নাই, কেউ রান করতে হয়। শুধুমাত্র সেকেন্ড ইনিংসে শান্তর শান্তর 80+ রানটা ছাড়া কোনো রান নাই। বাংলাদেশ আসলে আমরা বেশি এক্সপেকটেশন রাখতেছিলাম বাংলাদেশের কাছ থেকে। বাংলাদেশ পাকিস্তানে যে ব্যাক টু ব্যাক দুইটা টেস্ট ম্যাচ আসলে জিতে ফেলছে, এটা আসলে আমাদের এক্সপেকটেশনের বাইরে ছিল। এই জন্য আমরা ইন্ডিয়ার কাছে, যখন আমরা ইন্ডিয়ার সাথে খেলা করতে আসছি, তখন আমরা ভাবছি যে আমরা হয়তো ইন্ডিয়ার কাছে আমরা জিতে যাব বা একটা এক্সট্রা অর্ডিনারি কিছু একটা করে ফেলতে পারবো। ঠিক আছে, আমরা এই জন্য আসলে বাঙালি তো আমরা আসলে বাঙালিরা একটু আশায় বুক বাঁধি বেশি। আর বাংলাদেশ টিমকে আমরা অনেক ভালোবাসি, ক্রিকেট অনেক ভালোবাসি, এই কারণে আমরা আসলে বেশি আশা করতেছি। কিন্তু ইন্ডিয়া যে আসলে কোন মানের টিম, সেটা তাদের খেলাতেই দেখা যায়। যখন ইন্ডিয়ার 4-5টা উইকেট পড়ে যায়, সেখান থেকে তারা টপ অর্ডারে কারো রানে, হাসান মাহমুদ যে সুন্দর বোলিং করছে, ইন্ডিয়ার ফার্স্ট ইনিংস এখন ব্যাটিং করতে আসছে, হাসান মাহমুদ যেভাবে সুন্দর বোলিং করছে, এর ফলে ইন্ডিয়ার প্রথম টপ অর্ডার গুলো সবই পড়ে গেছে বলতে গেলে। বিরাট কোহলি রান করতে পারে নাই, ফার্স্টের দিকে কেউই ভালো রান করতে পারে নাই। তো আসলে ইন্ডিয়ার তেমন কোনো পারফরমেন্স ফার্স্ট ইনিংসে কেউ করতে পারছিল না। হাসান মাহমুদ খুব ভালো বোলিং করছিল, কিন্তু ইন্ডিয়া যে কোন মানের টিম তারা কিন্তু আসলে দেখায়। এই ম্যাচটাতেও তারা দেখাই দিছে। তাদের টপ অর্ডার একদম ব্যর্থ হওয়ার পরে মিডল অর্ডারও ব্যর্থ। অশ্বিন এবং জাদেজা এসে যে সুন্দর একটা পার্টনারশিপ করছে, ওখান থেকে তারা মানে ম্যাচে ফেরত আসছে। আর ইন্ডিয়া এমন ভাবে ঘুরে দাঁড়াইছে ম্যাচটাতে যে বাংলাদেশ আর সুযোগই পায়নি, বা বাংলাদেশে তেমন কোনো পারফরমেন্সও করতে পারেনি যে পারফরমেন্সের মাধ্যমে বাংলাদেশ গেমের ভিতরে ব্যাক করতে পারে। একতরফা ইন্ডিয়া ম্যাচটা জিতে গেছে। তো আমি মনে করি যে বাংলাদেশের এই বাজে পারফরমেন্সের জন্য সব থেকে বেশি দায়ী হচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। কারণ বাংলাদেশের যেসব ব্যাটিং লাইন আপ ছিল, মুশফিক বলেন, মমিনুল তো অনেক ভালো একজন টেস্ট ব্যাটার, আমরা সবাই জানি। মুশফিকও অনেক ভালো ব্যাটসম্যান। মুশফিক পাকিস্তানও খুব ভালো পারফরমেন্স করছে, লিটন দাসও পাকিস্তানে খুব ভালো পারফরমেন্স করছে। কিন্তু আমাদের কেউই, কোনো ব্যাটসম্যানই ইন্ডিয়ার এখানে কোনো ব্যাটিং পারফরমেন্স করতে পারে না। শুধুমাত্র শান্তর এই 80+ রানের এই ইনিংসটা ছাড়া বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের ভালো কোনো ইনিংস নাই। তা আমরা কিভাবে ম্যাচটা জিতবো? আমাদের হারার মূল কারণটা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং এবং বাংলাদেশের বোলিং এ যদি বলেন, বাংলাদেশের বোলিংটা শুধুমাত্র হাসান মাহমুদ ছাড়া খুব ভালো একটা বোলিং কিন্তু কেউই করতে পারে নাই। মেহেদী হাসান মিরাজকে বলে পাঠাইছে, মেহেদী হাসান মিরাজ কিন্তু অনেক রান খাইছে। সাকিব আল হাসানও কিন্তু কম বল করছে, ফার্স্টের দিকে খুব একটা বল করে নাই, কিন্তু তারপরও কারোর বোলিং সেরকম হয় নাই। তাসকিনের বল বলেন, উইকেট টেকিং বোলিং কিন্তু হয় নাই। শুধুমাত্র হাসান মাহমুদ ছাড়া নাহিদ রানা খুব একটা কোনো উইকেট, এরা কেউ উইকেটই পায়নি, এরা তেমন কেউ উইকেটই পায়নি। শুধুমাত্র হাসান মাহমুদের বোলিংটা ছাড়া তেমন কোনো উইকেটই আসে নাই। তো আমি মনে করি যে বাংলাদেশকে সামনের ম্যাচে ভালো করার জন্য তাদেরকে ব্যাটিং এ আরো নজর দেওয়া দরকার। কারণ ব্যাটিং যদি ভালো না করতে পারে, বাংলাদেশ ইন্ডিয়ার সাথে কোনো রকম কম্পিটিশনই করতে পারবে না। ইন্ডিয়া অনেক ভালো মানের একটা টিম, টপ টিম। ঠিক আছে, এখানে যদি বাংলাদেশকে ভালো করতে হয়, অন্তত আমরা জিতার আশা রাখি। কিন্তু জিতে যদি না পারে, তারপরেও বাংলাদেশ যেন ইন্ডিয়ার সাথে একটা ভালো টাফ ফাইট দেয়, যাতে আমরা খুশি হতে পারি যে না, বাংলাদেশ অন্তত একটা ফাইট দিছে। পাকিস্তানের কাছে ভালো খেলছে, ঠিক আছে, ভালো কথা, বাট আমরা চাই যে আগামী যে ম্যাচটা আছে বাংলাদেশের ইন্ডিয়ার সাথে, সেই ম্যাচটাতে যেন বাংলাদেশ অন্তত অন্তত
একটা ভালো পারফরমেন্স করে, যাতে একটা ফাইট হয়, খেলাটা যেন হাড্ডাহাড্ডি হয়, দেখে যাতে সবাই মজা পায়, আমরাও যাতে মজা পাই, আমরাও যাতে ভালো ফিল করতে পারি যে না, বাংলাদেশ একটা ভালো পারফরমেন্স করছে। ব্যাটিং বোলিং দুই সাইডে যেন একটা ভালো পারফরমেন্স যেন করে বাংলাদেশ। তবে বাংলাদেশের বোলিং মোটামুটি হচ্ছে ভালো। হাসান মাহমুদ ভালো বোলিং করছে। আশা রাখি যে সামনের ম্যাচটাতে বাংলাদেশ ভালো বোলিং করবে। বাট বেশি ফোকাস রাখতে হবে বাংলাদেশের ব্যাটিং সাইডটা, কারণ বাংলাদেশ ইন্ডিয়ার মাটিতে যে ইন্ডিয়ান বোলারদের সামনে মনে হচ্ছে নাচতেছে, এমন একটা অবস্থা। বুমরার বলে সব ব্যাটসম্যান মনে হচ্ছে নাচতেছে। জাদেজা যে পরিমাণ টান করছে পিচে, অশ্বিন যে সুন্দর বল করতেছে, অশ্বিন একাই ম্যাচটা হাতের থেকে বের করে চলে গেছে। অশ্বিনের ব্যাটিং বলেন বোলিং বলেন, অসাধারণ পারফরমেন্স, অসাধারণ পারফরমেন্স করছে অশ্বিন। তো আমাদের এরকম এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করার কিছু প্লেয়ার প্রয়োজন। মেহেদী হাসান মিরাজ যদি এরকম করতে পারতো, সাকিব আল হাসান যদি এরকম পারফরমেন্স করতে পারতো, তাহলে আমরাও একটা ভালো রেজাল্ট পেতাম, কিন্তু আমরা সেটা করতে পারিনি। তবে আশা করবো বাংলাদেশ যেন তাদের আগামী ম্যাচে ভালো ব্যাটিং করে, ব্যাটিং করবে এবং ব্যাটিং এর দিকে যেন বেশি ফোকাস করে, বোলিংটাও যেন ভালো করে। তাহলে পর হয়তো বা একটা টাফ, মানে অন্তত কম্পিটিশন করতে পারে। মানে ফার্স্ট টেস্ট ম্যাচে যেরকম মানে কোনো ফাইটই হয় নাই, একতরফা ইন্ডিয়া জিতে গেছে, এরকম যেন না হয়। সেকেন্ড ম্যাচটাতে যাতে অন্তত বাংলাদেশ একটা ফাইটটা অন্তত করতে পারে, জিততে না পারুক, ড্র যদি করতে পারে বা একটা ফাইট অন্তত যাতে করতে পারে, এটার আশা আমরা রাখবো। তো এই আশাই করতেছি। আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।